পিএম কিষাণ সুবিধাভোগী স্থিতি তালিকা 2024 কিস্ত পেমেন্টের তারিখ ইকেওয়াইসি প্রক্রিয়া। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার আগে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি হলো ভারত সরকারের একটি উদ্যোগ, যার লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। ফেব্রুয়ারি 2019 সালে চালু হওয়া এই স্কিমটি কৃষি খাতে সরকারের ফোকাস এবং কৃষকদের কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতির উপর জোর দেয়। স্কিমের নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। যোগ্য কৃষকদের সুবিধার পরিমাণ প্রতি বছর 6,000 টাকা। পূর্ববর্তী কিস্তি 15 নভেম্বর 2024। ফেব্রুয়ারির পিএম কিষাণ স্কিম ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপকে প্রতিনিধিত্ব করে, তার কৃষি খাতকে সমর্থন এবং কৃষকদের কল্যাণে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে। এই প্রকল্পের লক্ষ্য কৃষি সম্প্রদায়ের, বিশেষ করে ক্ষুদ্র প্রান্তিক জমির মালিকদের দ্বারা সম্মুখীন কিছু আর্থিক কমানো। যদিও এটি ইতিবাচক ফলাফল দেখিয়েছে, এর প্রভাব সর্বাধিক করার জন্য শনাক্তকরণে উন্নতি এবং সমস্ত যোগ্য সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর জন্য ক্রমাগত প্রচেষ্টা অপরিহার্য। প্রধানমন্ত্রী কিষাণ উদ্দেশ্য। পিএম কিষাণ প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো সারা দেশে সমস্ত জমিদার কৃষক পরিবারকে আয় সহায়তা প্রদান করা, তাদের কৃষি উপকরণ এবং সম্পর্কিত ক্রিয়াকলাপগুলির পাশাপাশি ঘরোয়া চাহিদাগুলি আর্থিক চাহিদাগুলি পরিচালনা করা। আর্থিক সুবিধা। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষক পরিবার প্রতি বছর 6,000 আর্থিক সুবিধা পায়। এই পরিমাণ প্রতি 4 মাসে 2,000 এর 3টি সমান কিস্তিতে দেওয়া হয়। যোগ্যতার মানদণ্ড। স্কিমটি দেশের সমস্ত ভূমিদেরই কৃষক পরিবারকে কভার করার জন্য ডিজাইন করা হয়েছে, তাদের জমির আকার নির্বিশেষে। কিছু ব্যতিক্রম, যেমন প্রাতিষ্ঠানিক জমির মালিক এবং উচ্চ আয়ের অবস্থার ব্যক্তি। সরাসরি বেনিফিট ট্রান্সফার। তহবিলগুলি সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং দক্ষতা নিশ্চিত করে। দেশব্যাপী নাগাল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি বিশেষ মনোযোগ সহ ভারতের সমস্ত অংশকে করার দিকে কৃষকদের জন্য অর্থনৈতিক সহায়তা। প্রকল্পটি প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে, বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তাদের কৃষি ও গার্হস্থ্য ব্যয় মেটাতে সহায়তা করে। গ্রামীণ অর্থনীতিতে উৎসাহ। সরাসরি গ্রামীণ অর্থনীতিতে তহবিল প্রবেশ করানোর মাধ্যমে এই স্কিমটি গ্রামীণ খরচ এবং অর্থনৈতিক কার্যকলাপকেও ইতিবাচকভাবে প্রভাবিত করে। অ্যাক্সেসের সহজতা। সরাসরি ব্যাংক ট্রান্সফার মাধ্যমে স্কিমটি বাস্তবায়ন করা নিশ্চিত করে, যে সুবিধাগুলি কোনো মধ্যস্থতাকারী ছাড়াই উদ্দিষ্ট প্রাপকের কাছে যায়। চ্যালেঞ্জ এবং সমালোচনা। সুবিধাভোগীদের শনাক্তকরণ। যোগ্য কৃষক পরিবারের সঠিক শনাক্তকরণ চ্যালেঞ্জিং। যোগ্য সুবিধাভোগীদের বাদ দেওয়া নিয়ে উদ্বেগ রয়েছে। জমির মালিকানার রেকর্ড। অনেক ক্ষেত্রে পুরনো বা অস্পষ্ট জমির মালিকানার রেকর্ড ভোগীদের শনাক্তকরণ প্রক্রিয়াটাকে জটিল করে তুলতে পারে। প্রধানমন্ত্রী কিষাণ নিধি। যোগ্যতা। ভারতের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে পিএম কিষাণ প্রকল্পের সুবিধাগুলি উদ্দিষ্ট প্রাপকের মানদণ্ড রয়েছে। যোগ্যতাগুলির মূল বিষয়গুলি হলো জমিদার কৃষক। এই প্রকল্পটি সমস্ত জমিদার কৃষক পরিবারের জন্য উন্মুক্ত, যার অর্থ সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জমির রেকর্ড অনুযায়ী চাষযোগ্য জমির মালিক। পারিবারিক ইউনিট। সুবিধাটি পুরো পরিবারকে প্রদান করা হয়। এই স্কিমের জন্য একটি পরিবারকে স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তান হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। বর্জন। উচ্চ আয়ের উপার্জনকারীদের নির্দিষ্ট কিছু বিভাগকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক জমির মালিক। যে সকল কৃষক পরিবারে এক বা একাধিক সদস্য নিম্নলিখিত শ্রেণীভুক্ত সাংবিধানিক পদের বর্তমান ও প্রাক্তন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, রাজ্য বিধান পরিষদের বর্তমান প্রাক্তন সদস্যরা, মিউনিসিপ্যাল কর্পোরেশনের বর্তমান এবং প্রাক্তন মেয়র, জেলা পঞ্চায়েতগুলির চেয়ারপারসন, কেন্দ্রীয় রাজ্য সরকারের মন্ত্রণালয়, অফিস, বিভাগ এবং এর ক্ষেত্র, একক, কেন্দ্রীয় বা রাজ্য পিএসসি এবং সরকারের অধীনস্থ সংযুক্ত অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় সংস্থাগুলির নিয়মিত কর্মচারীদের সমস্ত কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মরত এবং কর্মচারী। ডকুমেন্টেশন। সুবিধাভোগীদের অবশ্যই বৈধ জমির রেকর্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ থাকতে হবে, কারণ আর্থিক সহায়তা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়।
পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।